সেকেন্ড এসএলএসটি 2025 অনগোয়িং প্রসেসগুলো যেখানে পোস্টপন করা হয়েছে। এখন এখানে কিছু বিষয় মনে জাগছে, তাহলে এই নিয়োগগুলো কন্টিনিউ আবার কবে থেকে হবে বা আদৌ কন্টিনিউ হবে কি না। সামনে বেশ কতগুলি প্যাথেটিক মাইলস্টোন অতিক্রম করতে হবে সরকার বা কমিশনকে, যদি 7% ধরে নিয়োগ করতে হয়। তো সেই বিষয়টা কি আমি আজকে বলবো, এবং এর ফয়সালা কোথায় আছে, কোথায় হবে, এবং এই নিয়োগ প্রক্রিয়াটা কবে নাগাদ আবার শুরু হতে পারে সেটা নিয়ে বলছি। আর অনেকে প্রশ্ন আছে এখনো, ইভেন আমার মনে প্রশ্ন আছে যে অনগোয়িং প্রসেস কি শেষ অবধি 7% ধরেই হচ্ছে বা হবে আগামীতে। এর বিষয়টা কিভাবে ক্লিয়ার হবে সেটা বলবো। আর অনেকে বলার চেষ্টা করছে নাকি থার্ড এসএলএসটি পূজার আগেই বিজ্ঞপ্তি আসবে। এটা কতটা বাস্তবসম্মত, যুক্তিযুক্ত, একটু ভেবে দেখবে। এবং গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট যে পূজার আগে পাবলিশ হবে, সত্যি হবে তো, নাকি এখানে কিছু আইওয়াসের খেলা হচ্ছে, আমি সেটা নিয়ে আজকে বলছি। কাজে ভিডিওটা খুবই ইনফরমেটিভ, স্কিপ করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে রাখো বিভিন্ন সময়ে এসএলএসটি বা গ্রুপ সি গ্রুপ ডি বা পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম আজকে বলি, অনগোয়িং প্রসেস আমরা দেখলাম একাদশ দ্বাদশে কাউন্সেলিংটা স্টপ করেছে, ফলাও করে এসএসসি একটা বিজ্ঞপ্তি দিয়ে করেছে, এবং সেখানে মধ্যশিক্ষা পর্ষদ ভেরিফিকেশন পিভিআর মেডিকেলের কাজগুলো স্টপ বা পোস্টপন করেছে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন 9-10 ভেরিফিকেশনে কিন্তু কাজগুলো কন্টিনিউ করছে। এখানে একটা প্রশ্ন আবার মাথায় আসে যে তাহলে কি ইন্টারভিউ কাজটা কি এগিয়ে রাখবে? ওটা সম্ভব নয়, ঠিক আছে। তো এখানে সবই তো স্টপ হলো আপাতত অনির্দিষ্টকালের জন্য। সেখানে আবার এই প্রক্রিয়াগুলো কিভাবে পুনরায় ইন হবে বা শুরু হবে। সামনে কিছু মারাত্মক মারাত্মক অবস্টাকেল বা মাইলস্টোন আমাদের পার হতে হবে, যার ধাক্কাটা কিন্তু সামলানো খুব টাফ। তার মধ্যে নাম্বার 1 সেটা হচ্ছে কি, যে সমস্ত ক্যান্ডিডেটরা এমপ্যানেল হয়েছে একাদশ দ্বাদশে এবং সেই উপলক্ষে তাদের একটা আশা ভরসা নতুন স্বপ্ন দেখা শুরু হয়েছে, কি ফ্রেশার্স বা ইন সার্ভিস হয়তো বাড়ির কাছে স্কুল পেয়েছেন, হওয়াটা স্বাভাবিক বিষয়। এবং এই ক্ষেত্রে আবার অনেকের সেলিব্রেশনও হয়ে গেছে, হওয়াটা স্বাভাবিক বিষয়। এই যে মুখ থেকে ফিরে আসা সেই সমস্ত ক্যান্ডিডেটরা যদি 7%-এ কবলে পড়ে বাদ যায়, এই যে ঘা জীবনে কোনদিন শোকাবে, এবং এই যে মিথ্যা আশা দিয়ে এতগুলো যে তারা পর্যায়ে অতিক্রম করলো, তারা তারপরে বেঁকে যাচ্ছে, এর বিষয়টা কি? সে তো ওই সময় তো অন্য কোনো পরীক্ষাতে প্রিপারেশন নিতে পারতো, এই সময়টুকু তাদের নষ্ট হলো, তার দায়ভার কে নেবে? প্রশ্ন স্বাভাবিক আসছে। এবং যেটা যে 2016 যারা ইন সার্ভিস রয়েছেন, আমি কিন্তু কারোর হয়ে কথা বলছি না, কেউ অন্য মাইন্ডে কথা নেবে না। 2016 যারা ইন সার্ভিস আছেন তাদের কিন্তু অনেকেই 2016 ওবিসি 17%-এর ফেসিলিটি নিয়ে কাট অফ ক্লিয়ার করে চাকরি পেয়েছেন। ইভেন সেই সমস্ত কিন্তু ক্যান্ডিডেটরা এবারেও সেই ওবিসি 17%-এর ক্যাটাগরিতে ফেসিলিটি নিয়ে তারা ডাক পেয়েছে বা এমপ্যানেল হয়েছে। সেক্ষেত্রে তারা যদি বাদ পড়ে যায় তাহলে তাদের অবস্থা কি হবে? এটা নিয়ে সরকার বা কমিশন কি ভাবছে, আগামী দিনে কোর্ট এটা নিয়ে কি ভাববে? দেখো, সরকার কিন্তু পরিষ্কার বলতে পারছে না এখনো অবধি, যেটা পুলিশে বলতে পারলো যে 7% ধরে নিয়োগ হবে। সেখানে তো অনেকে ইন্টারভিউ হয়ে গেছে বা ফাইনাল রেজাল্ট পেয়ে গেছে।
তারপরে সেখানে 7%টা জোর দিয়ে বলতে পারছে, কিন্তু এই SLST2 ক্ষেত্রে বলতে পারছে না, সেটা কোর্টের উপর ডিপেন্ড হয়ে আছে। কেন? বিষয়টা হচ্ছে কি, যেহেতু এর মধ্যে 16 ইন সার্ভিস রয়েছেন এবং কোর্ট থেকে পরিষ্কার বলা আছে কি যে 2016 কিন্তু ওদেরকে সর্বোচ্চ সুবিধা দিয়ে তাদেরকে প্যানেলে নিয়োগ করতে হবে। যদি এটা মাঝপথে বাদ পড়ে সেক্ষেত্রে তারা অবশ্যই স্বাভাবিক বিষয়টা করতে যাবে, আইনের দ্বারস্থ হবে, স্বাভাবিক বিষয়। সে আমরা হলেও দ্বারস্থ হতাম যে তাহলে আমরা এখন এই মুহূর্তে কী অবস্থা, আমরা কোথায় যাব, কোন জব করব ইত্যাদি। সেক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিতে পারছে না বলেই কিনা আগামী সপ্তাহের দিকে কোর্টের দ্বারস্থ হচ্ছে এই সরকার, যে সেখান থেকে ডেফিনেশন নেবে যে 2025 SLST-টা ওবিসি রিজার্ভেশনটা কত হবে, 7 না 17%। একদিকে কিন্তু বলতে গেলে সরকার বুদ্ধিমানে কাজ করছে, কারণ সরকার এখন যেটা করবে তার এগেনস্টে কেস হবে, কেস 7-এও হবে, কেস 17-তেও হবে। তাই সরকার চাইছে যে এটা কোর্ট থেকে একটা ডেফিনেশন দিক যে 7-এ হবে না 17-এ হবে, সেটাই সরকার মানবে। আগামী দিনে কোর্ট কি সিদ্ধান্ত নেবে যে সর্বোচ্চ সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে, এক্ষেত্রে ওবিসি 7% করলে কোনো বাধা বা অবস্টাকেল হয় কি না, ওটা আগামী দিনে আমরা বুঝতে পারবো। কাজেই এখন 7 না 17% এখন কিন্তু শিওরলি বলা যাচ্ছে না। যদি এখন সম্ভাব্য বা ট্রেন্ড 7%-এ, এখন 100% বলা যাবে না যেটা 7%ই হচ্ছে, এটা পরিষ্কার হিসাব। এইবারেতে বিষয়টা অনেকে বলছে যে 3rd SLST নাকি পূজার আগেই আসবে, সেটা তো এলে খুব খুব ভালো হয়। প্রচুর ফ্রেশার্স বঞ্চিতরা ঠিক ঠাঁই পায়। যে সরকার বলেছিল যে 3 মাসের মধ্যে নিয়োগ করবে, আজকে প্রায় 4 মাস হতে চলল, প্রায় কম বেশি। কোথায় সে নিয়োগের ফুলঝুরি? তো এখানে যে 3rd SLST সত্যি কথা বলতে কি কিন্তু আসার এখন চান্স মনে হয় নেই, কারণ এই প্রক্রিয়াটা নিষ্পত্তি না হওয়া অবধি সেখানে ভ্যাকান্সির হতে সমস্যা হবে নতুন যে এক্সামে, সেখানে এই আগের নিয়োগটা মানে সম্পূর্ণ না হলে পরে কিন্তু সেখানে কখনোই সম্ভব নয় 3rd SLST-টা আসা, অন্তত আমার মনে হয়েছে। আমি তো আইনের ছাত্র নয়, আমার যেটা মনে হচ্ছে তোমাদের বললাম যে 3rd SLST মনে হয় না, আমি তোমাদের বাস্তবে বলছি যে মনে হচ্ছে না যে পূজার মধ্যেই আসবে। এই প্রক্রিয়া শেষ না হওয়া অবধি সেখানে 3rd SLST প্রশ্ন মনে হয় আসছে না। যদি আসে যার মধ্যে এক্সেপশন অবশ্যই হওয়াটা ভালো, আর প্রত্যেকটাই যা আসুক, কারণ এই পশ্চিমবঙ্গের বুকে শিক্ষক নিয়োগটা একটা মারাত্মক আকার নিয়েছে, এটা হওয়া উচিত। এইবারে যে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট যেটা সরকার বা শিক্ষামন্ত্রী বলেছেন যে পুজোর মধ্যে আসবে, সত্যি আসবে তো? এখন দেখার বিষয় যে কতখানি এই কথার দামটা বজায় থাকে, পূজার আগে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্টটা আসে কিনা। তবে আমরা কিন্তু এখনো সরকারের প্রতি আশাবাদী যে সরকার হয়তো সুষ্ঠুভাবে ট্রান্সপারেন্সি বজায় রেখে নিয়োগটা করবে। এখন দেখা যাক, বাকিটা সময় বলবে। আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।